হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর শীতের দুপুরে যদি হয় এক থালা বিরিয়ানি, তাহলে তো জমেই যায়। তো দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কেমন হয়েছে। আর শীতের দুপুরে মানে বিরিয়ানি মানে কি, একদম আর কিছুই লাগবে না। বিরিয়ানি হলে বাস, গরম গরম বিরিয়ানির সাথে দুপুরটা খুব সুন্দর কাটবে। তো এখানে দেখো 500 গ্রাম চাল সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ। ভাতটা কিন্তু পুরোটা হলে হবে না, যেহেতু দমে বসাতে হবে, তার জন্য হাফ সিদ্ধ করে নিতে হবে। আর এখানে দেখো টমেটো দিয়ে মাংসটা কষাচ্ছি। মাংসটা কিন্তু পুরোটা কুক করলে হবে না, কিছুটা। তো এখানে দেখো মাংসটা কষিয়ে নিয়েছি। আর এখানে আলুটা সিদ্ধ করে হালকা করে ভাজা করে নিয়েছি তেল দিয়ে। মাংসতে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে কষানোর পরে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি, বিরিয়ানি মশলা। আর এখানে একটা মিঠা আতর, আর এখানে কেওড়া জল সামান্য পরিমাণে আছে। আর এগুলো রেডি করার পরে ভাতগুলো ঢেলে নেব। তো ভাতগুলো ঢালা হয়ে গেছে। আর এখানে যে পাত্রে বিরিয়ানিটা দমে বসাবো, ওই টবের ভিতরে অল্প পরিমাণে ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশানোর পরে এখন আমি মাংসটা, দেখো এই যে ঝোল আছে, এই শুদ্ধই আমি মাংসটা দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে আমি ভাত দেব। মাংসটাও কিন্তু পুরো নিচেই দিতে হবে। আর সব রকম করে তো বিরিয়ানি খেয়ে দেখেছো, এভাবেও একদিন বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এখানে দেখো মাংসটা দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে ভাত দিয়ে দেব। তো আমি দেখো ভাতগুলো অল্প অল্প করে ঢালতে থাকবো। ভাতটা তোমরা দেখেই বুঝতে পারছো, চালটা কিন্তু অনেক ভালো। আর ভাতগুলো লম্বা লম্বা হয়েছে, যার জন্য চালটা ভালোর কারণে। আর ভাতটা আমি যখন রান্না করেছিলাম গোটা মশলা আর লবণ দিয়েই কিন্তু রান্না করেছিলাম। তো এখানে ভাতটা গরম থাকা অবস্থায় দিচ্ছি যেহেতু, তো আমার ভাতটা দমে বসালে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা আমি ঠান্ডা করে নেওয়া হয়নি, ঠান্ডা করে নিয়ে ইচ্ছা করেই আর কি। আর এখানে দেখো ভাতগুলো দেওয়া হয়ে গেছে। আর এই একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো ভাতের ভিতরে আমি বিরিয়ানির মশলাটা দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, অফ ক্যামেরায় করেছিলাম। আর এখানে দেখো অল্প পরিমাণে ফুড কালার নিয়েছি। আর ফুড কালারটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম নিলে ভালো হতো। এখানে কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে মিঠা আতরটা দিয়ে দেব। বাকি আমি দুধ বা অন্য কিছু আমি কিছুই দেব না। তো এখানে আমি উপর থেকে আস্তে আস্তে ঢেলে দেব। আর কালারটা পুরোটাই দেব না, কিছুটা রেখে দেব। পুরোটা দিলে তেতো হয়ে যাবে। আর অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর ঘিটা জমে গেছিলো, ওই জন্য পরে গরম করে দিয়েছিলাম, তো সেজন্য আর কি দেখানো হয়নি। এখানে দেখো ভাতটা দমে বসিয়ে দিলাম। তো রান্নার ফাঁকে কিছুটা সময় পেয়েছিলাম, তো রিদওয়ানের সাথে একটু খেলা করছিলাম। তো তার রিদওয়ান বলছিল কিছু একটা বানিয়ে দাও, কিছুটা মাটি পড়েছিল এখানে। তো এটা হলো ভালো একটা মাটি, সাধারণত এদিকে দেখা যায় না আমাদের আশেপাশে। তো মাটিটা খুব ভালো, ওই জন্য রিদওয়ানের জন্য কিছুটা পুতুল বানিয়ে দিলাম। আর একটা শিলনোড়া। আমাদের আশেপাশে যেসব মাটি সেসব না, এটা হলো ভালো একটা জায়গার মাটি। তো দেখো এখানে পুতুলগুলো বানিয়ে চলে এসেছি ঘরে। তো ভাতটা হয়ে গেছে, দমের থেকে নামিয়ে নিলাম। নামানোর পরে তোমাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি। তো দেখো ভিতরে কিন্তু আমি মশলা দিয়েছিলাম, তোমরা এবারে দেখে বুঝতে পারছো। তো আলুটা কেটে গেছে, দেখো এক হাত দিয়ে নামানো যাচ্ছে না, তো আমি
ঢেলে নিলাম। তো দেখো এখন বিরিয়ানির কালারটা কেমন হয়েছে। আর এইসব বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর লাগবে যদি ডিএসএলআর ক্যামেরা থাকে বা অন্য কিছু। আমাদের ফোন দিয়ে অত সুন্দর ক্যামেরা হয় না, যেমন হয় তেমনই তোমাদেরকে দেখাচ্ছি। আর